বাসায় তো চলে আসলাম, বাট আইসক্রিম খাওয়ানোর জন্য থ্যাঙ্কস। ঠান্ডা পড়ছে, আইসক্রিম খুব ভালো আইডিয়া ছিল। এই পড়া যাও তাহলে তুমি। কি ছোট ভাই, অনেক মশা না মা, আমার থাপড়াইতে ভালো লাগে, কাউকে পাচ্ছিলাম না তো নিজেকে থাপড়াইতেছে। ঠিক আছে, তুমি তাহলে রুমে যাও, আমি কল দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সাবধানে যাও। কি সমস্যা? কি সমস্যা? হাত ধরে রাখতে হবে কিন্তু এটার ভিতরে। হ্যাঁ না মানে রাতে বাসে যে ফোন দিও মানে কি, তাহলে এতক্ষণ কি করছোস? রাতে আবার ফোন দিতে হবে? আচ্ছা সব বাদ দে, তুই আমার এখানে দাঁড়িয়ে রাখছিস কেন আধা ঘন্টা ধরে? আমি কি মশা মারার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো? দেরি হয়ে গেছে না, মাকে বলছি আমি তোর সাথে আছি। এখন যদি আমি তোর সাথে বাসায় না ঢুকি। দেখো জন্মাইছি কারণ তুমি আমার পেয়ে যাবো, বুঝছো না? বেঁচে থাকি বেশি বেশি করে বেচো। এই জন্য কি তুই দাম বাড়ায় ফেলবি তোর? শোন, তোরা আমার মায়ের বয়স হয়েছে, ঠিক আছে? মাদের কাছে মিথ্যাটা বলিস না, যেটা বলবি সেটাই করি। আমাকে জ্ঞান দিস না, ছোট ছোট মুখ থাকবি, বেয়াদবি করবি না। আয় বাসায়। ভাইয়া তুই এখানে দাঁড়ায় আছিস, এদিকে জুইয়াপুর অবস্থা তো কারসিন। কি হয়েছে? কি হয়েছে আবার? সে দরজা বন্ধ করে দুদিন ধরে কাঁদতাছে, খায়ও নাকি না, খালাম্মা বললো। বলিস খাবে না কেন? ছেড়ে গেছে নাকি? ছ্যাঁকাই খেস। ওই যে বয়ফ্রেন্ডটা আছে না, তো তাপ্পম কত কথা বলিস কেন? তুই তুই জিজ্ঞেস করছি আমি ছেড়ে গেছে, তুই দেখছিস রে? তুই যা না এখান থেকে, তখন থেকে বিরক্ত করতেছিস। ও সরি, তুইও চল একটু খাওয়া দাওয়া করবি। যাবো না আমি, এখন খাবো না। আরে আন্টি না খেয়ে বসে আছে তোর জন্য, চল। তুমি কি খেতে না করছি? তুই না খেলে সে খাইতে পারবে? হ্যাঁ হয়েছেটা কি তোর? আলকা নাটক ভালো লাগে না, মানুষ দু একদিন না খেলে কিছু হয় না। এটা ঠিক কথা বলছিস, মানুষ দু একদিন না খেলে কিচ্ছুই হয় না, কিন্তু দেখ তুই যদি একটু মুড অফ করে থাকিস, আশেপাশের মানুষদের কিন্তু অনেক কিছু হয়। বিশ্বাস কর, কারো কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীতে প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত এগুলো মানুষের মন থেকে উঠে গেছে। দিলের মতো কিছু নাই মানুষের, কোনো ফিলিংস নাই তো। সব স্বার্থপর, ধান্দাবাজ, সব বাটপার, চরিত্রহীন, লম্পট, সব। হ্যাঁ এক্স্যাক্টলি, বেটে বলতে চাইছি। বুঝছি, ঝগড়া হয়েছে না তিন কিছু বলছে না, তুই কিছু করছে না। আরে কি আশ্চর্য, তখন থেকে তুই ইন্টার্ন করতেছিস কেন? তুই ছাড়া বলার কিছু নাই। তো কি করবো? তোর বয়ফ্রেন্ড, তোর লাভার আমারে পারফিউম মারা রেডি করে নিয়ে যাচ্ছে ওর সাথে ডেট করতে, তো বলবো না? আমার তো সন্দেহ তুই 2 দিন পরে বিয়েও করে ফেলবি, আমারে বলবি সাক্ষী হইতে, তারপর আবার বলবি উকিল বা পোহ, এরপর আবার পারলে আমার এই কাজেই বানাবি। তোর তো আমি চিনি। ওয়েট, আমি ফাউলটারে বিয়ে করবো? ওই লম্পটটারে? ওই নেভার, আমি মরে গেলে ওকে বিয়ে করবো না। কি ভাবছিস তুই আমাকে? কি হয়েছে? হ্যাঁ তুই বিয়ে করবি না? পরাগ, একটা মানুষ কিভাবে তিনটা মেয়েকে একসাথে হ্যান্ডেল করলো, কিভাবে পারলো? আমি বুঝলামই না। আগে যদি সিনথিয়া ফোন করে না বলতো আমি তো জানতামই না ওর যে আরো গার্লফ্রেন্ড আছে। সিনথিয়া কে? ওর আরেকটা গার্লফ্রেন্ড। আচ্ছা তুই এখন কি করবি? মানে ব্রেকআপ করে ফেলবি নাকি মানে 303-এর সংসার করবি? মোটেও না, জুতা দিয়ে পিটা আসছি। আমার যদি মাথায় থাকতো হাই হিল পরে যেতাম, হাই হিলের বাড়ি কি জিনিস ওটা বুঝাই দিয়ে আসতাম। সিনথিয়াও মারা উচিত তো, কারণ মেয়েটাকে প্রেগনেন্ট বানায় ছেড়ে দিচ্ছে। আমি তো চিন্তাই করতে পারি না। ও কি প্রেগনেন্ট বানায় ছেড়ে দেয়? খুব বাজে অবস্থা। জয়ী
আমরা তো পরিবার, তাই না? ছুঁয়ে একটা কথা বলতো, হাতে না মাথায়, তুই কি প্রেগনেন্ট? পাগল নাকি? কি বলতেছিস তুই? আমাকে কি ওই বলদ মেয়েগুলোর মতো ভাবছিস যে প্রেমে পড়লাম আর আমি বেশি দিলাম, একদম সবকিছু দিয়ে দিলাম উজাড় করে? নো, নেভার। আমি শুধু আমার ইমোশন নিয়ে খেলতে দিয়েছি, অন্য কিছু দিয়ে খেলতে দিইনি। থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ? এই যে শুধু ইমোশন নিয়ে খেলতে দিছস, থ্যাংক ইউ, এটাই ভালো।